বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। একদিন আমার স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, ফলে আমার স্কুল থেকে বেরোতে দেরি হয়, ফলে জোহর সালাত পড়তে সমস্যা হয়। আমার উজু ছিল না, কিন্তু উজু করতে গেলে ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা ছিল, তাই আমি বিনা উজুতে জোহরের সালাত পড়ি না। বিনা উজুতে কোনো সালাত হবে না, ওয়াক্ত চলে যাক। উজু করেন, উজুও শর্ত আর ওয়াক্তও শর্ত। বিনা উজুতে কি করে সালাত পড়বেন? আর উজু করতে পারবেন, পানি আছে, আর তায়াম্মুম সেটিও জায়েজ নয়। তায়াম্মুম কখন বিকল্প? যখন আপনি উজু করলে ক্ষতি হয়ে যাবে অথবা উজুর পানি নেই, তখন তায়াম্মুম সাইয়্যিদান, তখন তায়াম্মুম করবেন। আর বিনা তায়াম্মুম বিনা উজুতে পড়ে থাকেন তো বিনা উজুতে বিনা তায়াম্মুমে তো সালাত হয়ই না। কিন্তু ওয়াক্ত শেষ হতো 3:10 মিনিটে, সালাত শেষে দেখি 3:11 বাজে। আল্লাহ হেদায়েত করুক আপনাকে। জি, শেষ হোক আর যাই হোক, কিন্তু আপনাকে উজু করে সালাত পড়তে হবে। বিনা উজুতে সালাত হয়নি, বাতিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো সালাত কবুল করে, নামাজ কবুল করবেন না যদি উজু নষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাওয়াদ্দা, উজু না করে নেবে। বিনা উজুতে সালাত বাতিল। পুনরায় পড়েন। আর বিনা উজুতে পড়েছে আপনি গুনাহগার, তওবা ইস্তেগফার করেন। আর ওই সালাতটা অনেক দ্রুত পড়েছিলাম, অনেক দ্রুত পড়াও বাতিল। জি, এখন ওই সালাত কি কবুল হবে না? এই তাড়াহুড়া সালাত কবুল হবে না, বিনা উজুতে সালাত কবুল হবে না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন সাহাবী বলেছিলেন যে তাড়াহুড়া করে সালাত পড়ে যাও, ফিরে যাও, তুমি সালাত পড়োই নি, পুনরায় সালাত পড়ো। আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে পেরেছিলাম, আর তখন ওযু ছিল। এখন ওই সালাত কি কবুল হবে? আল্লাহ হেদায়েত করুক। কি বলছেন? আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে পেরেছিলাম, তখন উযু ছিল। এখন ওই সালাত কি হবে? 1 রাকাত পড়তে পেরেছেন আর বাকি বিনা উযুতে? আল্লাহ হেদায়েত করুক। এত দিন সম্পর্কে জেহালাত থাকলে কেমন করা হবে? দিনের জ্ঞান অর্জন করা ফরজ, আগে এলমের ফরজ আদায় করেন, তারপরে আমল করবেন, না হলে এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করে, সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করেন। বিদআত থেকে আর গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সার্বিক আল্লাহ শান্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।